রাজধানী এবং রাজধানীর বাইরের শীতের তথ্য আপনাদেরকে জানাবো। দর্শক, আমাদের সহকর্মীরা যোগ দিবেন। শুরুতেই যাচ্ছি ঢাকার শীতের তথ্য জানতে সহকর্মী আহমেদ রেজার কাছে। তিনি আছেন প্রগতি সরণি এলাকায়। রেজা, একটু জানাবেন, সারাদিনেই আজকে ঢাকায় সূর্যের দেখা মেলেনি, সন্ধ্যার পরে শীতের প্রকোপ কেমন বাড়লো একটু জানাবেন। বাইরে যারা বের হয়েছেন তারা কি বলছেন এই পরিস্থিতি নিয়ে? কলিয়া, এখানে দুটি বিষয় গতকালকে দেখেছি যে আমরা যে শীতের যে প্রকোপটি সেটি আসলে গতকালকে থেকেই বাড়া শুরু করেছে এবং শৈত্যপ্রবাহের যে প্রভাবটি সেটি আসলে জনগণের মধ্যে যেটি আজকে সকালবেলা থেকে কিন্তু সূর্যের দেখা পাওয়া যায়নি। সন্ধ্যার পরপরই সেই যে তাপমাত্রা কমার যে প্রবণতা সেটি আরো বেড়েছে এবং আবহাওয়া অফিস থেকেও কিন্তু জানানো হয়েছে যে আমরা আজকে দিনের যে তাপমাত্রা দেখেছি সেটি প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং বলা হচ্ছিল যে মূলত যে সন্ধ্যার পরে সেই যে তাপমাত্রা সেটি আরো কমতে পারে। ফলে সেটি নিয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে বিভিন্ন প্রান্তে খেটে খাওয়া মানুষ, তাদের জন্য একটু উদ্বেগের বিষয় তো রয়েছে এবং পুরো বাংলাদেশ জুড়েই যে শৈত্যপ্রবাহের যে প্রভাব সেটি আগামী 2 সপ্তাহ যখন চলবে সেটাও কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। বিশেষ করে এই সপ্তাহে আরো 2 থেকে 3 দিন এই যে অবস্থা সেটি আছে এবং বিশেষ করে আগামী সপ্তাহে এর চেয়েও তাপমাত্রা কম আরো বাড়ার সংখ্যা রয়েছে বলেও আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। ফলে এই যে দুটি জায়গা শৈত্যপ্রবাহের যে প্রভাব সেটি আসলে জনমনে আরো দারুণভাবে পড়ছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সন্ধ্যার পর থেকে এই যে সাধারণ মানুষের উপস্থিতি বাইরে সেটিও আর কি অনেকাংশে কমে গিয়েছে এবং ঢাকার বাইরে সেই পরিস্থিতি, বিশেষ করে চুয়াডাঙ্গায় আপনি জানেন যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে যে সেই যে প্রকোপ কিংবা তাপমাত্রা শীতের সেটি ক্রমান্বয়ে কিন্তু কমছে এবং সেটি নিয়ে কিন্তু আসলে জনমনে বা জনসাধারণের মধ্যে আলাদাভাবে একটি প্রভাব পড়ছে এবং সেটি সাধারণ মানুষ এখন চেষ্টা করছেন যে তারা আসলে কি করে এই শীতের সময়টুকু ঠিক সুস্থভাবে পার করতে পারবেন। ধন্যবাদ আপনাকে রেজা। দর্শক, আমার চুয়াডাঙ্গার সহকর্মী আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন কিছুক্ষণ আগেই, জিসান আহমেদ আছেন। জিসান, আপনার কাছে জানতে চাই, চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে। রাতে ঠান্ডার অবস্থা কি এমন দেখছেন একটু আমাদের জানাবেন। কলি, সারাদিনের অবস্থা ছিল একরকম, রাতে সে পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। বিশেষ করে সূর্য ডোবার পর থেকেই এই যে হিম শীতল বাতাস বেশ প্রবাহিত হচ্ছে এবং শীতের অনুভূতি বেড়েছে কয়েক গুণে। ঘরমুখো যেসব মানুষজন ছিল যারা কাজের প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছিল, সারাদিন তারা তাদের দৈনন্দিন কাজকর্ম সেরেছেন এবং সন্ধ্যা লাগার আগেই কিন্তু তারা ঘরে ফিরে গেছেন, এরকম দেখেছি। এবং বেশ কিছু মানুষ যারা এখনো বাইরে আছেন তাদের বলা যায় যে একেবারে হাড় কাঁপছে। এই তীব্র ঠান্ডায় সব থেকে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল অসহায় হতদরিদ্র যারা রয়েছেন, তারা যারা আসলে গৃহহীন, যাদের কোনো ঘর বাড়ি নাই, স্টেশন সহ বিভিন্ন স্থানে যারা থাকেন, সেই খোলা আকাশের নিচে বসবাস করা সাধারণ মানুষ কিংবা হতদরিদ্ররাই সব থেকে বেশি বিপাকে পড়েছেন। তারা এখনো তাকিয়ে আছেন বিত্তবানদের প্রতি, সরকারি সহায়তার প্রতি। কখন একটি কম্বল আসবে সেই অপেক্ষায় তারা দিন পার করছেন। এই তীব্র ঠান্ডায় সাধারণ মানুষের মধ্যে একটি প্রভাব আমরা দেখেছি, যেমন কাজকর্ম ব্যাহত হচ্ছে, অনেকেই কাজ পাচ্ছেন না, অনেকেই বাড়িতে বসে আছেন, কর্মহীন হয়ে পড়েছেন। এরকম চিত্র আমরা সারাদিনই দেখেছি এবং আমাদের দর্শকদেরকে দেখাচ্ছিলাম। একই সাথে কিন্তু শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। হঠাৎ করে এই ঠান্ডার কারণে কিন্তু শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তাদের ভিড় বাড়ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে। এর মধ্যে কিন্তু শিশু এবং বৃদ্ধ বেশি, যারা নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ধরনের রোগ আক্রান্ত হয়েছে। আবহাওয়া অফিসের যে পূর্বাভাস আমরা যেটা জানাচ্ছিলাম বারবারই, যে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে এবং এই পরিস্থিতি আগামী আরো কয়েকদিন বিরাজ করতে পারে, ফলে দুর্ভোগ কিন্তু আরো বাড়বে। কলি, ধন্যবাদ আপনাকে জিসান।